মেঘালয়া। মেঘ পাহাড় ও ঝর্ণার দেশ উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্য। চারিদিকে উঁচু উঁচু সব পাহাড়, হাত বাড়ালেই মেঘের স্পর্শ। পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা, স্বচ্ছ জলের নদী, লেক ও ছবির মতো সুন্দর গ্রাম, এই সব কিছুর মিলেমিশে প্রকৃতির অনাবিল সৌন্দর্য নিয়ে মেঘালয় হাতছানি ভ্রমণপ্রেমীদের। আজকে আমরা যাচ্ছি মেঘালয়াতে। সিলেট থেকে ডাউকি বর্ডারের দূরত্ব মাত্র 2 ঘন্টা 20 মিনিট। সেখান থেকে আমরা পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে ঢুকছি। বর্ডার ক্রস করার পরে আমাদের যাত্রা শুরু হলো মাউলিলংয়ের উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছি কি প্রচুর ঝর্ণা, দুইটা বড় বড় ঝর্ণার দেখা মিলল রাস্তাতেই, যা কিনা অসাধারণ সুন্দর। এই ব্রিজের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের জাফলংয়ের অসাধারণ সৌন্দর্য উপভোগ করলাম কিছুক্ষণের জন্য। মেঘ পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মেঘালয়ের একটি জীবন্ত শিকড়ের তৈরি সেতু দেখতে, যেটা কিনা অসাধারণ। লিভিং রুট ব্রিজ একটি প্রাকৃতিক সেতু, যা খাসিয়ারা দশকের পর দশক ধরে তৈরি করে আসছে, যারা বাঁশের ভার ব্যবহার করে রাবার ডুমুর গাছের মূলকে নদীর উপর দিয়ে পরিচালিত করে। একবার একটি সেতু তৈরি হয়ে গেলে স্থানীয়রা এটিকে রক্ষণাবেক্ষণ করে এবং শতাব্দী ধরে টিকে থাকতে পারে এই সেতুটি। 300 বছরেরও বেশি ধরে টিকে থাকে এই সেতু। গল্পটি আদিবাসী উদ্ভাবনের, টেকসই প্রকৌশলী, যেখানে প্রকৃতি ও সম্প্রদায় একসাথে কাজ করে একটি গুরুত্বপূর্ণ দীর্ঘস্থায়ী অবকাঠামো তৈরি করে। শত শত বছর ধরে এই সেতুগুলো মানুষের জন্য নদী পারাপারের প্রধান উপায়। মানুষের তৈরি সেতুগুলোর বিপরীতে এই জীবন্ত মূল সেতুগুলি সময়ের সাথে সাথে বৃদ্ধি এবং শক্তিশালী হয়ে থাকে, বিশেষ করে মেঘালয়ের ভারী বর্ষার সময় তাদের দীর্ঘায়ু এবং স্থিতিস্থাপকতা নিশ্চিত করে। এখন আমরা আছি মাউলিলংয়ে, ভারতের মেঘালয়ের পূর্ব খাসিপাড়ার একটি গ্রাম। 2003 সালে এটিকে এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসাবে বিখ্যাত হয়ে ওঠে। এই পরিষ্কার পরিচ্ছন্নতা সরকারি পদক্ষেপে নয়, বরং সম্প্রদায়ভিত্তিক প্রচেষ্টার ফলে, যেখানে গ্রামবাসীরা প্রতিদিন রাস্তায় ঝাড়ু দেয়, বাঁশের তৈরি নির্দিষ্ট ডাস্টবিনে ব্যবহার করে এবং আবর্জনা ফেলা। এই গ্রামে সাক্ষরতার হার 100%। মাতৃতান্ত্রিক এই গ্রামে নিয়ম অনুযায়ী পরিবারের সম্পত্তি মায়ের থেকে পরিবারের সবথেকে ছোট মেয়ে পেয়ে থাকে। এই গ্রামের যাবতীয় বর্জ্য বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট ডাস্টবিনের মধ্যে সংগ্রহ করা হয়। তারপর সেই বর্জ্য থেকে সার তৈরি হয়। ঘন নীল আকাশ, সবুজে ভরা গাছগাছালি, রকমারি ফুলবাহারি, কত প্রজাতির ওড়াউড়ি, মানুষ, সুন্দর করে বাড়িগুলো সাজানো। এই গ্রামের সবাই শিক্ষিত, সুন্দর রুচির ছাপ সর্বত্র। ডাস্টবিনগুলো সুন্দর, অদ্ভুত। গ্রামের মানুষের পোশাক পরিচ্ছদ, বাড়িঘর সব কিছুই একদম ঝকঝকে তকতকে। এখানে কেউ যত্রতত্র কিছু ফেলতে পারে না। অ্যালকোহল খাওয়াও এখানে অনুমতি নেই। কারোর সঙ্গে বিরূপ ব্যবহার করা যায় না, ফুল তোলা যায় না, গাছের পাতা ছেঁড়াও এখানে নিষেধ। রয়েছে আরও বিধিনিষেধ। মেঘালয় যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। এখানে দুপুরের খাবারও পাওয়া যায়। আমরা আমাদের দুপুরের খাবার এখানেই সেরে নিলাম, যা অনেক কম মূল্যের ছিল। রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিলংয়ে। শিলং, যেটা অপরূপ সৌন্দর্যের একটি জায়গা। ব্রিটিশ শাসন আমলে শিলংকে বলা হতো প্রাচ্যের স্কটল্যান্ড। ওয়াও!
পাহাড়ে হুট করেই সন্ধ্যা নামে। আমরা সন্ধ্যাবেলায় হোটেলে চেক ইন করে নিলাম। কালকে আমাদের যেতে হবে আর একটি সুন্দর জায়গায়। আজ খুব সকাল সকালই আমাদের যাত্রা শুরু হলো লাইটলুমের উদ্দেশ্যে। এটি একটি মেঘালয়ের পূর্ব খাসিপাড়ার জেলায় অবস্থিত একটি গ্রাম, যা একটি পবিত্র বনভূমির জন্য বিখ্যাত। এখানে প্রায় 400 প্রজাতির উদ্ভিদ এবং 25 ধরনের অর্কিড রয়েছে, রুদ্রাক্ষ, পাইন, বিভিন্ন ধরনের গাছ। এখানকার বনের রহস্যময় পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। শিলং থেকে লাইটলুমের দূরত্ব গাড়িতে করে মাত্র 1 ঘন্টা 16 মিনিট থেকে 20 মিনিটের পথ। খুবই অসাধারণ রাস্তা। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি অসাধারণ সুন্দর একটি জায়গা দেখার জন্য। শুধুমাত্র শিলংয়ে এসেছি এই লাইটলুম দেখার জন্য। ভোরবেলা অথবা বিকেলবেলা যে কোনো সময় ভালো সময় কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা এটি। তবে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটির ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখার জন্য বারবার আসতে হয় এখানে। একটু পরপর এখানে ওয়েদার পরিবর্তন হয়। এই বৃষ্টি হলো, এই মেঘ চলে আসলো, যা কিনা অপরূপ সৌন্দর্যে ঘেরা এই পুরো জায়গাটি। আমরা বৃষ্টির দেখা পেয়েছিলাম, আমরা কত সৌভাগ্যবান। মেঘের রাজ্যকে খুব ভালোভাবে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই মেঘালয়ে আসতে হবে। কিছুক্ষণ পর পর এখানকার সৌন্দর্য পরিবর্তন হয়। পাহাড় আমাদের ভীষণ পছন্দের জায়গা। আমার দেখা সব থেকে সুন্দর পাহাড়ের সৌন্দর্য এই লাইটলুমেই। বারবার আসতে ইচ্ছে করে, মনে হচ্ছে থেকেই যাই এবার না হয়। আমরা এখানটাতে বাইকে করে কিছুক্ষণ ঘুরে নিলাম, খুবই সুন্দর লাগছিল। মেঘকে ছুঁয়ে দেখতে হলে আপনাকে অবশ্যই মেঘালয় আসতে হবে। মেঘালয় আমার 4বারের মতো আসা হয়েছে, মনে হচ্ছে আবার ছুটে যাই বারবার সেখানে। যারা অ্যাডভেঞ্চার বেশি পছন্দ করেন তারা চলে যেতে পারেন নিচে দেখতে পাওয়া গ্রামগুলোর দিকে। খুবই সুন্দর, তবে খাড়া পাহাড় বলে নামতে একটু কষ্ট হবে। তবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুবই ভালো লাগবে আপনাদের। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে মেঘালয়ের দ্বিতীয় পর্বে। আপনাদেরকে নিয়ে যাব আরও সুন্দর সুন্দর জায়গায়, ওয়াসাডং, নোয়াকালাই, আরও বিভিন্ন জায়গায়। দেখা হবে আপনাদের সাথে, সাথী থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।